হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা কোন বিষয়ের পর হতে চলেছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। তাই আমি বেশি সাসপেন্স রাখছি না, বলে দিচ্ছি। আজ আমাদের বাড়ি পটলের চারা নিতে এসেছিলো একটা খরিদ্দার। তাদের আমি চারাগুলো গুছিয়ে দিচ্ছি। সাথে বাবা আছে, যে আমাদের বাড়িতে কাজ করে, সেও আছে। এ দেখো, পটলের চারাগুলো সব এখনও বেরিয়ে পারেনি, কিছু কিছু বেরাবে। এনারা আসার পরে চারাগুলো দেখছে, পছন্দ করছে, কোথা থেকে নেবে একটু কথাবার্তা বলছে বাবার সাথে, আমার সাথেও বলছিল। আমি ভিডিও করার সাথে সাথে কিছুটা কথা বলে নিয়েছি। কথাবার্তা হয়ে গেলে, দামটা ফাইনাল হয়ে গেলে, মানে আমরা যে দাম বলেছিলাম ওনাদের সে দামে পড়তে হয়নি, তাই কিছুটা কম করেছি, যেহেতু ওনারা অনেক চারা নেবে। তাই দামটা ফাইনাল হয়ে গেলে এখন চারাগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। বাবা ওদিক থেকে তুলে দিচ্ছে আর জামা এখানে সাজাচ্ছে। জানো তো আমি ফাঁকিবাজ, তাই আমি ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য। তা বন্ধুরা, আমাদের কাছে দু রকমেরই পটলের চারা পাওয়া যায়। একটা হচ্ছে হৈবতখালি আর একটা কাজলি, যার মধ্যে কোনো ভেজাল হবে না। মানে ভেজাল বলতে হৈবতখালির ভিতর কাজলি হবে না, আর কাজলির ভিতর হৈবতখালি হবে না। আর এরা গাছ বা পুরুষ গাছ তোমরা যেটা বলে থাকো সেটা তো কোনোটার মধ্যে হবে না, সেটার জন্য আলাদা চারা তৈরি করা হয়। যারা নিয়ে থাকে তারা আলাদা নেয়, আমরা চিহ্ন করে দিই যাতে তারা বুঝতে পারে লাগানোর সময়। তা বন্ধুরা, তোমাদের সকলে একটা কোশ্চেন থাকে যে চারাটা কেমন হবে বা পটলের জাতটা কেমন হবে, পটল বড় হবে কিনা, সাইজ হবে কিনা, কালার কেমন হবে। তা তোমরা যদি এই ব্যাপারে জানতে চাও বা দেখতে চাও, দেখার কথা কেন বললাম আমি, কারণ আমার ইউটিউব চ্যানেলে আগে আমি আরও এই ব্যাপারে ভিডিও পোস্ট করেছি। তাই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কেমন জাত হবে, কেমন কালার হবে, কেমন সাইজ হবে। তাই তোমরা একটু কষ্ট করে আমার চ্যানেলটা ভিজিট করে তোমরা দেখে নাও কেমন কি পটল। আর তোমরা আমার চারাগুলো দেখতে পাচ্ছ, একটা চারায় রোগ লাগা নেই। এত চারা আছে, তার ভিতর একটা চারায় রোগ লাগা নেই। আর চারাগুলো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, কারণ চারা এখনও ছোট আছে আর সব চারা এখনও বের হয়ে পারেনি, তাই তো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। সব চারা যখন বের হয়ে যাবে তখন আরও ভালো লাগবে দেখতে। তার আগেই মনে হয় সব বিক্রি হয়ে যাবে। সব তো একবারে বিক্রি হবে না, আস্তে আস্তে কিছু কিছু করে বিক্রি হয়ে যাবে। সবাই তো সে বড় চাটা নেয়, ছোট চাটা থাকে, তাই অতটা হয়তো ভরে পারবে না। যেভাবে বিক্রি হচ্ছে, আমি তো সব ভিডিও করে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ সারাদিন কম বেশি দিয়েই যাচ্ছি। যেই ফাঁকা পাচ্ছি সেই আমি ভিডিও করছি, তোমাদের দেখাচ্ছি। তোমরাও দেখতে থাকো, আমিও দেখাতে থাকি। সব থেকে বড় কথা বন্ধুরা, আমরা নিজেরা পটল চাষ করি, তাই আমরা কখনোই চাইবো না কোনো চাষির ক্ষতি হয়ে যাক। পটল হচ্ছে অল্প কয়েকদিনের ফসল নয়, পাক্কা একটা বছরের ফসল। তাই একটা বছর মার যাওয়া মানে একটা চাষির প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যাওয়া। তাই আমরা কখনোই চাই না একটা চাষির ক্ষতি হয়ে যাক। ওনারা দুটো পুরুষ চারা নিয়েছে, বললো আমাদের জমিতে বেশি লাগবে না, আগের কিছু আছে। যেহেতু ওনারা আগের বছর আমাদের কাছ থেকে চারা নিয়েছিল, তার কিছু পুরুষ চারা আছে, তাই এবার দুটো নিল। আমি হাতে করে এনে দিলাম। এবার দেখতে পাচ্ছ জামাই পাটকাঠি পুঁতে চিহ্ন করে দিচ্ছে, যেটা আমি তোমাদের আগেই বলেছি, পুরুষ চালা আলাদা করে দেওয়া হয় আর আলাদা করে চিহ্ন করে দেওয়া হয়, যাতে ওনারা বুঝতে পারে। সেই হিসাবে চিহ্ন করে সাজিয়ে দেওয়া হচ্ছে। দেখছো তোমরা, সাজানো হয়ে গেছে। এবার ব্যাগগুলো নিয়ে সাইড করে রাখতে হবে। তাই জামাই আমাকে ডাক দিল, আমি বললাম চলো যাওয়া যাক। তা তোমাদের একটু দেখিয়ে নিই। জামাইকে আমি বললাম একটু ভিডিও করে নিই, তুমি দুটো ব্যাগ নিয়ে যাও, আমি পরের ব্যাগ ধরছি। তাই জামাই হচ্ছে ব্যাগ দুটো নিয়ে আসে। ব্যাগটা একটু ভারী হয়েছে। বন্ধুরা, তোমরা কারা কারা পটল চাষ করো একটু আমাকে কমেন্ট করে জানিও তো। আমি দেখি আমার সাবস্ক্রাইবদের মধ্যে কারা কারা পটল চাষ করে থাকে। আর তোমরা যদি আমাদের কাছ থেকে চারা নিয়ে থাকো, তাহলে আমরা অবশ্যই গ্যারান্টি দেবো, আর সাথে একটা কার্ড দিয়ে দেবো। আমি কার্ডটা তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমাদের কার্ডটা হচ্ছে এটা, পুরো ডিটেলস দেওয়া আছে আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমাদের পটল চাষ করতে কোনো রকম প্রবলেম হলে বা কখন কি সার দেবে বা ওষুধ দেবে বুঝতে না পারলে, কী রোগ লেগেছে একটু ফোন করে জাস্ট বলবে, আমরা তার সমস্যার সমাধান করে দেবো। বা কখন কি ওষুধ লাগে বা সার লাগে সবই বলে দেবো। তোমরা একটু ফোন করলে, মানে তোমাদের একটু কষ্ট করে ফোন করতে হবে, তাই বললাম। জাস্ট এই সুবিধাটা তো তোমরা আমাদের কাছে পাবে, যেটা অন্য কোনো ব্যবসাদারের কাছে পেয়ে থাকবে না, কারণ তারা ব্যবসা করছে, তারা যেহেতু চাষি না, তারা কি করে জানবে। যাই হোক, আমি ব্যাগগুলো তাদের গাড়িতে সাজিয়ে দিলাম। তারা গাড়িতে সাজিয়ে নেওয়ার পরে বাবার সাথে কিছুটা কথা বলছে, টাকা পেমেন্ট করছে, আর আমি এদিক থেকে কিছুটা ভিডিও করে নিলাম। তাদের কথা হয়ে গেছে, এখন তারা চলে যাচ্ছে। তাই টাটা বাই বাই বলে, আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাই আমি ভিডিওটা এখানে শেষ করছি।